অন্যদিকে বাংলাদেশ সেনার মালবাহী বিমানে ভারতে এসে পৌঁছেছেন শেখ হাসিনা। গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে হাসিনার বিমান অবতরণ করে এবং সূত্র মারফত যে খবর পাওয়া গিয়েছে আপাতত কিছুদিন ভারতে থাকতে পারেন শেখ হাসিনা। অন্যদিকে রাজনৈতিক আশ্রয়ে হাসিনার আবেদন খারিজ করে দিয়েছে ব্রিটিশ সরকার, খবর সূত্র মারফত। এবং সূত্র মারফত আরও যে খবর পাওয়া যাচ্ছে যে ভারত থেকে লন্ডন যাওয়ার কথা ছিল শেখ হাসিনা, তবে আপাতত কিছুদিন ভারতে থাকতে পারেন শেখ হাসিনা, খবর সূত্রের। বাংলাদেশে সেনার মালবাহী বিমানে ভারতে আসেন শেখ হাসিনা। গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে হাসিনার বিমান অবতরণ করে। ভারতের রাজনৈতিক আশ্রয় চাননি শেখ হাসিনা, খবর সূত্র মারফত। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জানাতে প্রধানমন্ত্রীর কাছে বিদেশমন্ত্রী। বাংলাদেশের সেনা এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে ৩০০ জনের মৃত্যু হয়ে গিয়েছে। প্রশ্ন হচ্ছে, বড় প্রশ্ন দেখা দিয়েছে, এই ৩০০ জনের মৃত্যুর দায় কার? অভিযোগ উঠছে, বিশেষজ্ঞদের একাংশ বলছেন যে সরকার যদি সঠিক সময় আন্দোলনকারীদের দাবির প্রতি কর্ণপাত করত, গোটা বিষয় নিয়ে পর্যালোচনা করত, তাহলে এতগুলো মৃত্যু দেখতে হতো না, এতজনের প্রাণ যেত না, পরিস্থিতি আজকে এই জায়গায় যেত না। কিন্তু বাংলাদেশ এবং সেনা পুলিশের সঙ্গে সংঘর্ষে ৩০০ জনের মৃত্যু হয়ে গিয়েছে, যার চূড়ান্ত পরিণতি আজ শেখ হাসিনা তিনি দেশ ছাড়লেন, পদত্যাগ করলেন, সেনাবাহিনীর দখলে চলে গেল বাংলাদেশ। বাংলাদেশের প্রধানমন্ত্রী বাসভবন আন্দোলনকারীদের দখলে চলে যায়, স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি ধানমন্ডি সেখানে ভাঙচুর চালানো হয়, বঙ্গবন্ধু মিউজিয়ামে আগুন ধরিয়ে দেওয়া হয়। সব মিলিয়ে উত্তাল বাংলাদেশ, অগ্নিগর্ভ বাংলাদেশ। প্রধানমন্ত্রী বাসভবনের দিকে। বাংলাদেশ এই 14 বছর পর আবার 16 বছর পর আবার স্বাধীন হলো। আমরা শুধু রেখে রাখবো না, তাদের স্থান আমাদের বুকে। যে ছাত্র ভাইরা আমাদের শহীদ হয়েছে তাদের স্থান আমাদের কলজার ভিতরে। এই অবস্থা থেকে বের হওয়ার জন্যই সবাই বের হয়ে আসছে। আসলে শুধুমাত্র প্রোটেস্ট এখানে ছিল না, ওনার অত্যাচারের জন্যই মানুষ বের হয়ে আসছে রাস্তায়। আমাদের আজকে খুব ভালো লাগছে, আমাদের মনে হচ্ছে যে আমরা আবার একটা দেশ স্বাধীন করলাম, সেজন্য আমরা এসেছি। আমরা সবাই খুব খুব খুশি। আমি আমার হাজবেন্ড আমরা রোজা আছি, আজকে রোজা আছি, আল্লাহর কাছে দোয়া চেয়েছি। বাংলাদেশের যে ছবি আপনাদের সামনে রেখেছি, অশান্ত বাংলাদেশ এখন সেনার দখলে, যেখানে আপনারা দেখতেই পেয়েছেন ছবি, যেখানে প্রধানমন্ত্রীর যে বাসভবন সেই বাসভবনের দখল নিয়েছে জনতা। অন্যদিকে এই যে বাংলাদেশ পরিস্থিতি তা নিয়ে জানতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন বিদেশমন্ত্রী, এবং যে খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে যে বিদেশমন্ত্রীর সঙ্গে এবার এই বাংলাদেশ নিয়ে জানতে চেয়ে দেখা করেছেন রাহুল গান্ধীও। আজ বাংলাদেশ সেনার মালবাহী বিমানে ভারতে এসে পৌঁছন শেখ হাসিনা এবং ভারতের রাজনৈতিক আশ্রয় তিনি চাননি বলেই সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে। আজ গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে হাসিনা অর্থাৎ শেখ হাসিনার বিমান অবতরণ করে, কিন্তু সূত্র মারফত যে খবর পাওয়া গিয়েছে যে ভারত থেকে লন্ডন যাওয়ার কথা ছিল শেখ হাসিনার, কিন্তু রাজনৈতিক আশ্রয়ে হাসিনার যে আবেদন সেই আবেদন খারিজ করে দিয়েছে ব্রিটিশ সরকার, খবর সূত্রের।